এইটাই মনে স্টার্ট আমার মানে পিছনে প্রথম, বিকজ একজন বোর্ড পরিচালক এবারও চেয়েছিলেন যে আমাদের একটা সিস্টেম আছে, যে সিস্টেম হয়তো বা একটু পরে ক্র্যাশ করবে, মানে খুব একটা নড়বড় একটা সিস্টেম, অ্যান্ড এই সিস্টেম ইজ নট ওয়ার্কিং। বিকজ আমি ঢুকেই প্রথমে আমি চিন্তা করেছি এই একটা এরিয়া, যেই এরিয়াটা আপনার মনে করেন খুব ভালো রেভিনিউ, ছোটোবেলা আপনি মনে আছেন আপনার ছোটোবেলা আবানি মরণের কালকে খেলায় 3,20,000 টাকা টিকিট, আমরা খুব এক্সাইটেড থাকতাম যে এত টাকা টিকিট বিক্রি হয়েছে। সো আই থট দ্যাট টিকিটে একটা বিরাট অংশ একটা টাকা হবে। সো আমি এটা চিন্তা করে বললাম যে ফুল কন্ট্রোল ক্রিকেট বোর্ডের রাখবে না, এই ডিজিটাল কোম্পানি উইথ কিউআর কোড 2 লেভেল 3 লেভেল আসলে এটার কিন্তু আপনার সিকিউরিটি, অ্যান্ড তারা পেপার টিকিট, অনলাইন টিকিট অ্যান্ড ফ্রি অফ কস্ট টিকিট। অ্যান্ড ক্রিকেট বোর্ড শুধু একটা ব্যাংক আমাদের সাথে পার্টনার, তাদের 1 কোটি টাকা তার পার ইয়ার দিবে, 3 কোটি টাকা 3 বছরের কন্ট্রাক্ট হয়েছে তাদের সাথে। সে টিকিটটা বিক্রি করবে, অনলাইন টিকিটে যাবে, ক্লিক করবে, টিকিট কিনবে, টাকা আপনার অ্যাকাউন্টে, আর এফওসি তো এফওসি, এটা লেখাই থাকে ফ্রি। সো 12.5 কোটি টাকা টিকিট বিক্রি করছে, 12,44,00,000 টাকা, তার সাথে 1 কোটি টাকা স্পন্সরশিপ। আর আপনার ক্রিকেট বোর্ড লাস্ট 8 বছরে বিক্রি করেছে 15 কোটি টাকার কাছাকাছি। সো ইউ সি পার ইয়ার 12.5 থেকে আপনি 4 কোটি টাকা বাদ দেন, অন্য সময় 3-4 কোটি টাকা হয়তো বিক্রি করতো, 8 কোটি টাকা আপনার গেছে 10-12 বছরে। সিম্পল ম্যাথ, 100 crore সামওয়ান ওয়াজ বেনিফিটেড। কেন আমি তো এটা কাউকে ধরি নাই, কোনো ইনভেস্টিগেশন করি নাই, আমি টিকিট বিক্রি করে দেখিয়ে দিয়েছি দিস ইজ পসিবল। অ্যান্ড যদি এইটা আমি ক্রিকেট বোর্ডের যে পরিচালক ওয়াজ অফেন্ডেড হয়েছেন কি? হ্যাঁ, ফাইম সিনা বলেছে না এটা দরকার নাই, আমরা নিজেরাই করি। আবার আমি না, এবার আমি দেখতে চাই, বিকজ আমি মনে করি যে এটা তো গুড এরিয়া। এবার আপনি বুঝেন সারা বছর শুধু ইন্ডিয়া আসবে, পাকিস্তান আসবে, হাউ মাচ মানি ইউ ক্যান মেক ফ্রম টিকিট সেলিং, অ্যাটলিস্ট 20 কোটি টাকা আপনি বানাতে পারেন। আপনি ফাইম সিনেমার কথা বললেন যে তিনি আগের নিয়মেই টিকিটটা চালাতে চেয়েছিলেন। কারেক্ট। তো যখন আপনি এইবার করে এই এত টাকা ইনকামটা যখন দেখালেন, তখন ওনার সাথে কি কনভারসেশন হয়েছে বা কথা হয়েছে? তখন আসলে যারা আগে টিকিট বিক্রি করতো তারা মন খারাপ, যারা আগামীতে আসতে চায় তাদেরও মন খারাপ, কারণ সিস্টেমটা রেডি হয়ে গেছে, আমরা সবাই জানি। আর আপনি শুনে অবাক হবেন, এটা কিন্তু কর্পোরেট বক্সেস, উপরের বক্স, আমরা তো এবার 7টা বক্স দিয়ে দিয়েছিলাম, ওগুলো কিন্তু এটার বাইরে। আর আমি এবার বলেছি টিকিটটা স্ট্রিক্টলি যত ক্যাপাসিটি অত ক্যাপাসিটি, জাস্ট টু নো দ্যাট এই ক্যাপাসিটি টিকিটগুলো যাতে আপনার, আমি জানি যে আমার কত ক্যাপাসিটি, কত টাকা বেচলে কত টাকা লাভ হবে, কত টাকা বিক্রি করতে পারবো। সো সব দেখবেন সবগুলো ম্যাচ, খালি ফাইনালে প্রবাবলি একটু ওভার ক্রাউডেড মনে হয়েছে, কিন্তু প্রত্যেকটা ম্যাচ পরিপূর্ণ স্টেডিয়াম, প্রবাবলি আউট অফ 26, 20,000, 22,000 সব। আপনি একটু আগে বললেন, থ্যাংক ইউ, অব্যবস্থাপনা ছিল। এবং এটা আমি খুব একটা মনে করেন আমি বলবো অবশ্যই অব্যবস্থাপনা ছিল, অবশ্যই এখানে এই দুইটা টিম খুব সারাটা ভোগাইছে, স্পেশালি এগেইন আমার রেপুটেশন ওয়াজ অ্যাট স্টেক বিকজ অফ দোজ 2 teams। বাট কমেন্টেটাররা বেটার কমেন্টেটার, প্রোডাকশন ভালো করার চেষ্টা করেছি। আপনার এই দর্শক এসছে, ভালো উইকেটে খেলা হয়েছে, অ্যান্ড ইট ওয়াজ লাইক নট মেনি ফরেন প্লেয়ার্স, বাট আপনার খুব ভালো কিন্তু টুর্নামেন্ট। সবাই বলেছে যে ইট ওয়াজ লাইক অ্যাট ইজ নিয়ম কানুনের সবগুলোর দিক থেকে বেটার টুর্নামেন্ট ছিল, আম্পায়ারিং ওয়াজ গুড। আপনি যে ক্রিকেট বোর্ডের পরিচালকদের কথা বললেন, প্রতি বছর তার মানে 8 কোটি টাকা করে, এত 10 বছরে লেটসে হচ্ছে গিয়ে 80-90 কোটি টাকা, সেই টাকাটার একটা নয়ছয় হয়েছিল, মানে আপনার অনুমান? আমার অনুমান, যদি আমি তো এটা আসলে কোনো অনুমানও করতে হবে না আমার, কারণ আপনি হাইয়েস্ট বিক্রি করছেন 4 কোটি। সো 12.5 কোটি হলে তো এখানে তো মাইনাস করলে 4 কোটি, 12.5 কোটি টাকা মাইনাস 4 কোটি টাকা কত টাকা হয়? 8.5 কোটি। এটা তো আমার বলার কিছু নাই, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড।